অভিযান পার্সোনাল ইউটিউব ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তা প্রতিনিয়তের মতো আজকে নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওর মূল থাম্বনেল এবং মূল টপিক হচ্ছে যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে আপনি কী কী যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, আর কী কী শারীরিক সমস্যা থাকলে আপনি বাংলাদেশ ব্যাটালিয়নে আবেদন করতে পারবেন না। চলুন জেনে নেই যে মূল টিপসগুলো আসলে কী কী। প্রথমত, আপনি যদি বাংলাদেশ ব্যাটালিয়নের একজন সৈনিক হতে চান তাহলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসিতে ন্যূনতম 2.44 পেতে হবে এবং মাধ্যমিক পাস থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি শরীরের কোনো কাটা ছেঁড়া বা কাটা ফাঁসা বা শরীরের অন্য যদি একটা থাকে, শরীরের আরও কোনো যদি পর্যটক ক্ষয়ক্ষতি থাকে, তাহলে আপনি কিন্তু বাংলাদেশ ব্যাটালিয়নের একজন সৈনিক হতে পারবেন না। এই জন্য আপনার শরীরের ফিটনেস, শরীরের বডি সেরকম অন্যরকম একটা ভিসিটি হতে হবে। কারণ আপনারা নিজেও জানেন যে সৈনিক পদে গেলে শরীরের মধ্যে কোনো খুঁত বা শরীরের মধ্যে কোনো আকৃতির যদি সমস্যা থাকে, তাহলে আপনাকে সৈনিক পদে ওরা কখনো নির্বাচিত করবে না, আপনাকে আনফ্লেক্স করে তারা কেয়ারটেকার করে আপনাকে বের করে দিবে। আর দ্বিতীয়তে, আমাকে অনেক ভাই বলছে যে আসলে ভাই আপনি তো ব্যাটালিয়নে মাঠ করছেন, তো ব্যাটালিয়নের মাঠে আসলে কার্যক্রম আসলে শুরুটা হয় কীরকম। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাইয়া দেখেন, আপনারা যখন মাঠ করতে যাবেন, আপনি যখন মাঠ করতে যাবেন তখন আপনার কিন্তু ঢাকা, গাজীপুর, সৈয়দপুর যেতে হবে। আর মাঠ জবে হবে, মাঠ হওয়ার একদিন আগে কিন্তু আপনাকে এখানে যেতে হবে। এখানে ক্যান্টিন বা হোস্টেলে আপনি যে কোনো এক জায়গায় সিলেক্ট হবেন। তারপরে সকাল 7টার দিকে যখন মাঠ শুরু হবে, আপনি আপনার কাগজ এবং সমস্ত ডকুমেন্ট পেপারস নিয়ে আপনি কিন্তু সেই মাঠে উপস্থিত হবেন। তো মাঠে যখন আপনি উপস্থিত হবেন, আপনাকে কিন্তু গেটের সামনে ওরা এখানে দাঁড় করাবে। দাঁড় করার পর এখানে সবাইকে এক জায়গায় দাঁড় করার পর যে জেলার সাথে আমরা সিলেক্ট করে আপনাদের মাঠ হবে, সেই জেলার সাথে আপনাকে এখানে লাইন করাবে। লাইন করার পর আপনাকে সিরিয়ালভাবে আপনাকে গেটে প্রবেশ করাবে। এখানে আপনার যে হাতে যে অ্যাডমিট কার্ডটা থাকবে, সেই অ্যাডমিট কার্ডের এখানে একটা ইউজার কোড আছে। সেই ইউজার কোডটার সাথে নিয়ে আপনি কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। তো আপনি যখন ভেতরে প্রবেশ করতে যাবেন তখন কিন্তু আপনাকে সর্বপ্রথম গেটে আপনাকে লাইন করে নিয়ে যাবে। তারপর আপনার যে অ্যাডমিট কার্ড আছে ওইটা ওরা ফোনের মধ্যে স্ক্যান করবে, যে ইউজার কোডটা আসলে আপনার অ্যাডমিট কার্ডটা ঠিক আছে কিনা। যখন এইখানে সিলেক্ট হবে, আপনাকে কিন্তু লাইন করে আবার ছাড়ার পর এখানে আপনার হাইটের উচ্চতা মাপার স্কেল আছে, এখানে আপনাকে মাপবে। আপনি যদি এখানে হাইট উচ্চতা যদি আপনি সব কিছুতে ওকে হয়ে থাকেন, তাহলে আপনাকে দ্বিতীয় ইভেন্টে ওরা জয়েন করাবে। আর আপনি যদি হাইটে আপনি না হন, তাহলে কিন্তু আপনাকে যে হাইট মাপার স্কেল থেকে আপনাকে কিন্তু আউট করে দেবে। এই জন্য আপনাকে সর্বপ্রথম মাঠে যাওয়ার আগে আপনাকে স্কেল বা যে কোনো ফিতা দিয়ে বা দর্জির যে কোনো দোকানে গিয়ে আপনি আপনার হাইটটা মাপবেন যে আসলে আপনি 5 ফিট 8 ইঞ্চি আছেন কিনা। যারা 5 ফিট 8 ইঞ্চি থাকবে না, তারা মূলত কিন্তু মাঠে গেলে ভাই আপনাকে সিলেকশন করবেন, আপনাকে বের করে দেবে। তাহলে আপনার ঢাকা যাওয়া খরচ, জার্নিং আপনারটা কিন্তু ভাই বেকার যাবে, ঠিক আছে। কারণ আমি যেহেতু প্রথম মাঠ করছি, আমি বিষয়গুলো আপনার কাছে আমি তুলে ধরতেছি। তারপরে যখন আপনি এখানে শারীরিক ফিটনেস আপনার ওকে হয়ে যাবে, তখন আপনাকে নিয়ে যাবে তাদের মাঠের কার্যক্রমে। তো মাঠের কার্যক্রমে যাওয়ার পর আপনার শরীরে এনিথিং যত পোশাক থাকবে সব কিছু কিন্তু খুলবে, শুধু একটা হাফ প্যান্ট থাকবে, জার্সি। তো সেই প্যান্টটা পরে আপনাকে কিন্তু মাঠে এখানে উপস্থিত থাকতে হবে। তারপর বড় ডিআইজি, বড় সারম্যান আপনার আসবে, আপনার শারীরিক ফিটনেস, শারীরিক বডি আপনার মাপবে। মাপার পর আপনার দেখবে যে আপনার ভেরিকেস বা কোথাও কোনো ভাঙ্গা মুচকা, কোথাও কোনো শরীরের কোনো খুঁজ আছে নাকি, এগুলো যদি আপনার থাকে তাহলে আপনাকে ওইখান থেকে ওরা নট সিলেক্ট করে বের করবে। আর যাদের পারফেক্ট কোয়ালিটি থাকবে তাদের ডান দিকে কিন্তু একটা সিল মারবে, টিক সিল, যে আপনি একদমই এটার জন্য পারফেক্ট। তো যাদের পারফেক্ট হবে তাদেরকে কিন্তু নিয়ে যাবে নেক্সট ইভেন্টের জন্য। তো আপনাকে মাঠে নিয়ে যাবে। মাঠে নিয়ে যাওয়ার পর 30 জন করে এখানে দাঁড় করাবে। 30 জন করে দাঁড় করার পর আপনাদের যেটা হবে যে আপনাদের বুকে কিন্তু একটা বুকিং নম্বর থাকবে, যে একটা কোড থাকবে, সেই কোডটা আপনার গায়ে পরে আপনার কিন্তু এখানে লাইনে দাঁড় করাবে। লাইনে দাঁড় করার পর ওইখানে 30 জন করে সার্ভিসের প্রথমে শুরু, যেটা ইভেন্ট নাম্বার 1, সেটা হচ্ছে যে 800 মিটার দৌড়। আপনাকে 150 সেকেন্ড দেবে। 150 সেকেন্ডের মধ্যে আপনাকে 800 মিটার দৌড়াতে হবে। এর জন্য দ্বিতীয় ইভেন্ট, অর্থাৎ আপনি প্রথম রাউন্ডটা কিন্তু ঘুরে আসবেন। দ্বিতীয় রাউন্ডটা ঘুরে আসার পর স্যারদের হাতে একটা কাঠি থাকবে, সেই কাঠিটা নিয়ে আপনাকে দ্বিতীয় রাউন্ডে আসতে হবে। তো আপনি যদি 800 মিটার দৌড়ে যদি আপনি পাস করতে পারেন, তাহলে আপনাকে নেক্সট ইভেন্টে নিয়ে যাবে। নেক্সট ইভেন্ট হচ্ছে 35 সেকেন্ডে আপনাকে 25টা পুশ আপ দিতে হবে। আপনি যদি 15টাও দিতে পারেন তারপরও আপনি টিকবেন। আপনি যদি 10টা দিতে পারেন ভাই, তাহলে কিন্তু আপনি টিকবেন না ভাই। কারণ আমাদের বেলায় যেটা হয়েছিল, আমি কিন্তু 35 সেকেন্ড অলরেডি আমি 25টা পুশ আপ আমি এখানে দিয়ে দিয়েছি। কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে ভাই আপনি 35 সেকেন্ডে 25টা কীভাবে, তো ভাই এই জন্য আপনাকে বাসাতে আগে ট্রাই করতে হবে যে আসলে আমি যে মাঠ করতে যাবো আমার সব কিছু ঠিক আছে কিনা, আমি পুশ আপ দিতে পারবো, এগুলো আপনাকে আগে থেকে ভাই জানতে হবে, ঠিক আছে। তৃতীয় ইভেন্ট, আপনি যখন পুশ আপে সিলেক্ট হবেন তাহলে আপনাকে নিয়ে যাবে হাই জাম্প। হাই জাম্পে যখন আপনি সিলেক্ট হবেন, তারপর আপনাকে নিয়ে যাবে লং জাম্প। আপনি লং জাম্পে যখন সিলেক্ট হবেন, লং জাম্পের পর আপনাকে নিয়ে যাবে কিন্তু টায়ার ট্রেনিং। তো টায়ার ট্রেনিংটা অত বেশি পুলিশের মতো হয় না, জাস্ট এখানে 150 পাউন্ডের একটা টায়ার আপনাকে কোমরে পেতে দেবে। আপনি তো এই পেকে আর এই পেকে জাস্ট একটু আপ ডাউন করবেন, ওইখানে কোনো সময় নেই। যখন আপনি এগুলো ইভেন্ট পাস করবেন, আপনাকে কিন্তু ওইখানে সব কিছু একটা পুকুর আছে, পুকুরে আপনাকে ফ্রেশ হতে হবে। ফ্রেশ হওয়ার পর আপনি ওই যে সারদের যে একটা বসার যে একটা স্পল আছে, সেখানে আপনাকে নিয়ে আসবে। তো এইখানে নিয়ে আসার পর এখানে কিন্তু সবাইকে একসাথে বসাবে। বসার পর আপনার শরীরে কিন্তু ভাই পরনে কোনো কাপড় থাকবে না, ঠিক আছে। জাস্ট একটা গেঞ্জি আপনি পরতে পারবেন, শুধু একটা জাস্ট হাফ প্যান্ট থাকবে। তো হাফ প্যান্টটা যখন আপনি পরে থাকবেন, আপনার শরীরে কিন্তু বুকিং নম্বর থাকবে। ঠিক বিকাল 4টা, 4:30, 5টা নাগাদ আপনাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য আপনাদের ওয়ার্নিং দেওয়া হবে যে আপনারা সবাই নিজ নিজ স্থানে বসে পড়েন, যে আপনাদের লিখিত পরীক্ষা শুরু হবে। যখন সব জেলারে, অর্থাৎ আপনি যে জেলায় মাঠ করতে যাবেন বা আপনার সাথে যে জেলার ইভেন্ট আছে, সেই জেলার সমস্ত কিছু মাঠের পরিকল্পনা শেষ করার পর আপনাদের সবাই মিলে এক জায়গায় বসাবে। বসার পর
আসলে আপনি কোন জেলার সাথে আপনি মাঠ করবেন, আপনি যদি লালমনিরহাট বা রংপুর বা দিনাজপুর এরকম যদি কোনো জেলার সাথে আপনি বসেন, তাহলে ওদের লাইন হবে আলাদা, আপনার লাইন হবে আলাদা। জাস্ট ওইখানে আপনাকে বসাবে, বসার পর আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা অ্যাটেন্ড হবে। জাস্ট লিখিত পরীক্ষা কিন্তু 100 মার্কের, তো বাংলা, ইংলিশ, গণিত এগুলো কিন্তু হয়ে থাকে। আপনি যারা লিখিত পরীক্ষা যারা আপনারা সিলেক্ট হবেন, তাদেরকে ওইখানে রাত 12টার পর আপনাদের কিন্তু নেওয়া হবে মৌখিক পরীক্ষা। আর মৌখিক পরীক্ষা যখন আপনারা সিলেক্ট করতে পারবেন, তারপর কিন্তু আপনাকে নিয়ে যাবে জাস্ট আপনার শারীরিক মেডিকেল টেস্ট করানোর জন্য। যারা আপনারা মেডিকেলে বা প্রাথমিক মেডিকেলে যারা চূড়ান্ত হবেন, তাদের কিন্তু এখানে একটা টিক থাকবে। আর যারা টিকবে না, তাদের কিন্তু ভাই এখানে একটা ক্লোজ চিহ্ন দেবে যে আপনি এখান থেকে আউট। তো আমি যখন মাঠ করছিলাম, আমি কিন্তু প্রাথমিক মেডিকেল আপনি সিলেক্ট হয়েছি, জাস্ট আমার ডান দিকে একটা টিক দিছিল। 800 মিটার কন, তারপর হাই জাম্প, লং জাম্প, টাইটানি আমি অলরেডি সবগুলোতে কিন্তু ইভেন্টে আমি সেকেন্ড হয়েছি। তো জাস্ট আমি কিন্তু কখনো মাঠ করিনি আমার জীবনে। আমি যখন প্রথম মাঠ করছিলাম, জাস্ট ভগবানের কি ভাই, আমি কিন্তু সব দিক দিয়ে সিলেক্ট এবং পাস করছিলাম। তো আমি যেগুলা বিধায় কাজ করছি, আমি কিন্তু বাট আপনাদের কাছে এগুলো তুলে ধরছি। পরে আপনি যখন মাঠ করতে যাবেন, আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আর সব থেকে আপনি যখন 800 মিটার দৌড় দেবেন, 800 মিটার দৌড় কিন্তু ভাই চাটকিখানি কথা না, ঠিক আছে? 800 মিটার দৌড় দেওয়ার আগে আপনাকে সর্বপ্রথম কলা বা সলা এগুলো কিন্তু খেতে হয়। তারপর এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে জাস্ট আপনাকে 2 মিনিট এখানে রেস্ট করতে হবে। এখানে কিন্তু ভাই ওরা আপনাকে রেস্ট নিতে দিবে না, আপনাকে এখানে কিন্তু রেস্ট করতে হবে। আর রেস্ট করার পর, রেস্ট যখন আপনি নেবেন, রেস্ট নেওয়ার পর আপনাকে কিন্তু লাইনে দাঁড়াবে। লাইনে দাঁড়ার পর আপনি যখন ভাই আপনি যদি মনে করেন যে আমি এখানে 10 জন ব্যক্তি আছে, 10 জনের মধ্যে আমি সবার আগে ফার্স্টে রানিং দৌড় দিয়ে আমি চলে যাবো, আমি ভালো দৌড়তে পারি, এসব কিন্তু ভাই আপনি মনে করবেন না, ঠিক আছে? ওইখানে আপনাকে দৌড় দিতে হলে সর্বপ্রথম ধীরে 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 আপনাকে কিন্তু দৌড়ের স্পিড বা গতি বাড়াতে হবে। আপনি যদি মনে করেন যে আমি একেবারে হুট রানিং দৌড় দিয়ে যাবো, এটা কিন্তু ভাই হচ্ছে আপনার আনপসিবল বিষয়। আপনি এরকম করলে আপনি কখনো মাঠে টিকতে পারবেন না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিপস, যে দৌড়ে নিয়ম হচ্ছে প্রথমে ধীরে 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 মাঝপথে স্পিড বাড়ানো। আপনি যদি হুট করে রানিং দৌড় দেন, তাহলে কিন্তু ভাই আপনি দ্বিতীয় রাউন্ড কখনো কভার করতে পারবেন না। প্রথম রাউন্ডে আপনার মাঝপথে গিয়ে আপনার কাম শেষ, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর আপনাদের যদি শরীরের কোথাও কোনো খুঁত বা কাটা ছেঁড়া, বা শরীরের মধ্যে কোথাও যদি একটি অন্নকোষ বা কারো দুটি আছে, কারো একটি আছে, এরকম যদি যাদের একটি থাকবে, তারা কিন্তু ভাই কখনো মাঠে যাবেন না। আর মাঠে যাওয়ার আগে সর্বপ্রথম এটা মনে রাখবেন যে আপনি 2 হাঁটু আপনার লেগে যায় কিনা। যদি আপনাদের 2 হাঁটু লেগে যায়, তাহলে আপনারা ভাই মাঠে কখনো যাবেন না। কারণ যাদের 2 হাঁটু লেগে যায়, তাদের কিন্তু ডিফেন্স সৈনিক একদম আনফ্লেক্স ক্লোজ, যে তারা সৈনিক পদে কখনো নির্বাচিত হতে পারবে না। তো এই জিনিসগুলো মনে রাখবেন। আর একটা কথা, যে আনসার ব্যাটেলিয়ন মাঠ করতে গেলে এখানে কিন্তু ভাই বড় ফোন দেখা একদমই আনপসিবল। একটা আপনার স্যারেরা কিন্তু অ্যালাউ করবে না যে বড় ফোন বেঁকে আপনি কি করবেন না করবেন। এখানে কিন্তু কারোর সাথে কোনো যোগাযোগ করার মতো কোনো সিস্টেম নেই। তো আপনি 6টার দিকে ঢুকবেন। আপনি যদি সব দিকটা সিলেক্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু ভোর 4টা বা 3টার দিকে ছাড়বে। আর যারা লিখিত পরীক্ষায় ফেল করবে, তাদের কিন্তু ভাই 10টা 10:30টার পরে তাদেরকে কিন্তু আউট করবে। তো জাস্ট আমার বেলা কিন্তু এরকম হয়েছিল, আমি সব দিকটা সিলেক্ট হয়েছিলাম। লিখিত পরীক্ষা আমার একটু খারাপ হওয়ার কারণে স্যাররা কিন্তু আমাকে এখান থেকে ওভারটেক্স করে আমার কাগজপাতি বুঝাই দিয়ে আমাকে কিন্তু বের করে দিয়েছি। আর আমি যদি লিখিত পরীক্ষা পাস করতাম, তাহলে আমি কিন্তু 26তম একজন সৈনিক হতে পারতাম। তো যাই হোক, নেক্সট টাইম আমি চেষ্টা করতেছি একজন ব্যাটালিয়নের সৈনিক কীভাবে হওয়া যায়, পর্যন্ত চেষ্টা করতেছি। আর আপনারা সবাই আমার জন্য একটা আশীর্বাদ করবেন, যাতে আমি সফলতাটাকে অর্জন করতে পারি। তো ভাই আনসার ব্যাটেলিয়নের মূল টিপস হচ্ছে এটাই। আপনারা যখন মাঠে যাবেন, আপনার সমস্ত কাগজপত্র, সমস্ত ডকুমেন্ট আপনাকে দেখে এবং বুঝে নিতে হবে। তারপর ব্যাগে গুছিয়ে আপনাকে সুন্দরভাবে যেতে হবে। মাঠ করতে গেলে সর্বপ্রথম একদিন আগে যেতে হবে, কারণ 6টার দিকে মাঠ শুরু। আপনি যদি সকালবেলা জানবেন, তাহলে কিন্তু আপনি মাঠ করতে পারবেন না, ঠিক আছে? এগুলো মনে রাখবেন। আর ব্যাটালিয়নের মাঠে গেলে আপনাকে বড় ফোন কখনো নিয়ে যাবেন না, জাস্ট একটা ছোটো ফোন নিয়ে যাবেন, যেটা পকেটে রাখা যায়, বা সাইলেন্ট করে রাখবেন যাতে কেউ বুঝতে না পারে। আর এটাই হচ্ছে আনসার ব্যাটালিয়নের মূল টিপস, যে যেগুলো আমি কইলাম, এগুলো যদি আপনি নির্ধারিত হতে পারেন, তাহলে আপনিও একজন ব্যাটালিয়নের সৈনিক হতে পারবেন। তো ব্যাটালিয়নের সৈনিকের হওয়ার আগে আপনার সর্বপ্রথম একটা আছে যে বাংলাদেশের, এখানে কিন্তু ভাই একটা কোশ্চেন আসলে যে বাংলাদেশের 6 ঋতুর মধ্যে সর্বপ্রথম কোন ঋতুটা আগে, এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। তারপর হচ্ছে বাগধারা, তারপর ইংরাজি ট্রান্সলেশন, গণিতের হচ্ছে বীজগণিত, পাটিগণিত, এগুলো আপনারা ভালো করে দেখবেন। যদি আপনারা ভালো করে দেখতে পারেন, তাহলে কিন্তু ভাই লিখিত পরীক্ষা পাস করা আপনার কোনো ব্যাপারই না। আপনি জাস্ট ওইখানে গেলে কিন্তু আপনি অ্যাটেন্ডিং করলে কিন্তু আপনি জাস্ট পাস করে যাবেন। এই বিষয়গুলো ভাই আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আরেকটি কথা, যে আপনারা যখন মাঠ করতে যাবেন, আপনাদের ভাই অবশ্যই কিন্তু এনআইডি কার্ড আর সার্টিফিকেটের অরিজিনাল কপি আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে। আপনি যদি এগুলো বাসায় রেখে যান, তাহলে কিন্তু ভাই মাঠে ওরা কিন্তু স্যারেরা কখনো আপনাকে গুরুত্বপূর্ণ বলে একটা সিলেকশন করবে না। এই জন্য আপনাকে এই কাগজ দুটো কিন্তু সর্বপ্রথম আগে আপনাকে নিয়ে এবং আপনার ব্যাগে কিন্তু রাখতে হবে। তো ভাইয়া আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি নেক্সট কোনো বাহিনীর যদি আপনাদের কোনো পরামর্শ লেগে থাকে, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভাই এরপর কোন কোন বাহিনীর সার্কুলার আসতেছে, বা কোন কোন বাহিনীতে কীরকম সিস্টেম হয়। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে জানাবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, তারা অতি শীঘ্র আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে প্রতিনিয়ত নেক্সট ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।